এই মুহূর্তে আছি নুসরাত, আমি এখন এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। এখানে যে মূল রাস্তাটা আছে, এখানে কিন্তু লোক হাদিকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য এবং তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে কিন্তু উৎসুক জনতা জড়ো হয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে হাদি মরে নাই, হাদি আসলে ইনসাফ কায়েম করে গেছে এবং একজন হাদি মারা গেলে তাদের লক্ষ হাদি তৈরি করে গেছে, এমন ধরনের স্লোগান তারা এখানে দিচ্ছে। এবং হাদির পক্ষে এখানে সাধারণ মানুষজন স্লোগান দিচ্ছে যে হাদি আসলে এই দেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে লড়াই শুরু করে গেছে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সেটাকে আরো বেগবান করার জন্য এখানে লক্ষ হাদি তৈরি হয়েছে। এখানে কিন্তু এয়ারপোর্টের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু খুবই জোরালো করা হয়েছে। এখানে বিভিন্ন বাহিনী দ্বারা এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এয়ারপোর্টে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা রাস্তার সাইডে দেখে তারা স্লোগান দিচ্ছে এবং হাদির পক্ষে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে তারা হাদির পক্ষে স্লোগান দিচ্ছে। হাদির মরদেহটি হয়তো ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে বলে আমরা জানি, তবে কখন নাগাদ এসে পৌঁছাবে সেটা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। কিন্তু উৎসুক জনতা এখানে এসে রাস্তায় যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের সামনে পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে। এবং ধীরে ধীরে এই জনগণের যে স্রোত সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একটু আগেও এখানে এত মানুষজনের উপস্থিত ছিল না, যখন তারা স্লোগান শুরু করেছে তার সাথে সাথে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছে এবং হাদির প্রতি তারা তাদের শ্রদ্ধাবোধ এবং তাদের যে সহযোদ্ধা, জুলাই যোদ্ধা, সেই হাদির প্রতি তাদের ভালোবাসা বা হাদির প্রতি যে এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে সবাই হাদির পক্ষে স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো হাদির মরদেহটি এসে এয়ারপোর্টে পৌঁছবে এবং এই মরদেহ যে বহরটি সেটি এলিভেটেড এক্সপ্রেস হয়ে হাতিরঝিল, তারপর মগবাজার, পল্টন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি এখানে কিন্তু যারা স্বেচ্ছাসেবক আছে তারাও এখানে নিরাপত্তার কর্মীদেরকে সহযোগিতা করছে এবং এয়ারপোর্ট এলাকাটি পুরোটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখানে উৎসুক জনতার ভিড় থাকলেও ওই অর্থে কোনো আসলে বিশৃঙ্খলা তৈরি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, আমরা একটু যদি আপনাদের সাথে কথা বলি, হাদি তো আসলে বাংলাদেশে ইনসাফ কায়েমের কথা বলে গেছে। জি, হাদি এই যে চলে যাওয়াকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আমাদেরকে এক বুক হতাশা ছাড়ার কিছু দেওয়া যায় নাই। আমরা এই হত্যার বিচার চাই, অথবা যতদিন হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত যেন ভারতীয় হাইকমিশন বন্ধ করে দেওয়া হয়। ভারতের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা দরকার নেই। যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমিক। আমরা এই হত্যার বিচার চাই। আমরা এক সময় দেখা গেছে যে গত 17 বছর 18 বছর নির্যাতিত হয়েছি, কিন্তু এখন এই স্বাধীনের পরে কেন আমাদের ভাই রক্তের দিয়ে শুট করতে হবে? কেন আমরা এই হত্যার বিচার চাই, তীব্র নিতে চাই। ওরা ভাবছে এক হাতি মারলে ধ্বংস হয়ে যাবে, এক হাতি মারলে হাজার হাতি রেডি থাকবে। ইনশাল্লাহ এর শেষ আমরা দেখবো। শুধু এখন না, প্রয়োজনে বাংলাদেশ যতদিন থাকবে আমরা লড়ে যাব। তারপরে আমরা দিল্লির কাছে মাথা নত করবো না। আমাদের একটাই দাবি, হাদির সুষ্ঠু বিচার। খুনি যারা আছে এটার ভিতরে অনেক বড় বড় হাতিয়ার আছে, এগুলারে আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলো বের করবেন। এটাই আমাদের চাওয়া, আর কোনো কিছু না। আপনি যেমন শুনছিলেন, এখানে কিন্তু এই যে হাদির
যে মরদেহটি আসবে সেটির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য এবং হাদির মরদেহকে সংবর্ধনা জানানোর জন্য। এবং তারা জানাতে যাচ্ছে যে হাদি চলে গেলেও আসলে হাদির লক্ষ্য হাদি তৈরি করে গিয়ে গেছে এদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে সংগ্রাম ছিল সেই সংগ্রামকে আরো বেগবান করে যাওয়ার জন্য এখানে আরো লক্ষ্য হাদি বাংলাদেশে তৈরি করে দিয়ে গেছে, এমনটাই জানাচ্ছিল এখানকার সাধারণ মানুষ। তো এখানে কিন্তু এখনো হাদির যে মরদেহটি এখনো এসে পৌঁছায়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। এই এই আমি যেমনটা বলছিলাম আসলে যে 5:48 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ ওসমান হাদিকে বহন করে যে বিমানটি রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং সিরিজের একটি মডেল, সেই বিমানটি কিন্তু অবতরণ করেছে এবং আমরা জেনেছি ইতিমধ্যে তার যে আনুষ্ঠানিকতা রয়েছে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অল্প সময়ের মধ্যেই 8 নম্বর গেট দিয়ে তিনি তাকে বহনকারী যেই লাশবে ফ্রিজিং গাড়ি, সেই গাড়িটি বের হয়ে আসবে এবং সেদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে যাবে। এবং আমরা যতটুকু জানি যে এই অল্প সময়ের মধ্যেই গেট নম্বর 8 অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে যে 8 নম্বর গেটটি রয়েছে সেই গেট দিয়ে তার লাশবাহী গাড়িটি বের করে নিয়ে আসা হবে। এবং আগে যেমনটা জানাচ্ছিলাম যে তাকে গ্রহণ করার জন্য অর্থাৎ রিসিভ করার জন্য সরকারের একজন উপদেষ্টা সমমর্যাদার বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি তো গিয়েছেন, আরও কয়েকজন উচ্চপদস্থ কর্ম দর্শক, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে হাদির মরদেহ এসে দেশে পৌঁছেছে এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে, যেমনটা আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি। এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, সেখান থেকে তারা কিন্তু আমাদেরকে সরাসরি বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন।